আসসালামু আলাইকুম। আবার সবাইকে জানাই নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। তো আবার আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে আসলে এসেছি, আপনাদের সব সময় তো ভিসার কথা বলি, মালদ্বীপ কিভাবে আসবেন কিভাবে না আসবেন এই ধরনের কথাবার্তা বলে থাকি আমার এই চ্যানেলে। তো আজকে আসলে এসেছি ভিন্ন একটি বিষয় নিয়ে। ভিন্ন বিষয় বলতে আমার কাছে অনেক ভাই কমেন্ট করছে যে ভাই, মালদ্বীপ শুনি যে অনেক নারকেল গাছ, এত নারকেল গাছ বাংলাদেশে একটা ডিস্ট্রিক্টেও এত নারকেল গাছ হয় না। আসলে ভাই কথাটা সত্য। যে কমেন্ট করছেন ভাই তাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আসলে মালদ্বীপ আপনার একটা আইল্যান্ডে মোটামুটি যতগুলা নারকেল গাছ আছে আমার জানা মতে ভাই, মনে করেন যে একটা ডিস্ট্রিক্টে এত নারকেল গাছ নাই। মানে এত নারকেল গাছ এই দেশে যে বলার মতো না। এই দেশে আপনার যেখানে নারকেল গাছ ওখানে নারকেল আপনার কি হয়, নিচে পড়তেছে, আবার ওখান থেকে চারা জ্বালাইতেছে। আর আমাদের বাংলাদেশে দেখেন একটা নারকেল গাছ কত যত্ন করতে হয়, কত যত্ন করে তারপরে মনে করেন যে রোপণ করতে হয়। তারপরেও ওই নারকেল গাছে আপনার নারকেল ধরতে ধরতে অনেক টাইমের প্রয়োজন হয়। তো আসলে মালদ্বীপ কি বলবো, আসলে এত সুন্দর মাটি যে নারকেল যেখানে পড়তেছে ওখানে জ্বালাইতেছে। আর এদের সবচেয়ে বড় একটা বিষয় কি ভাই, আপনার নারকেল যাচ্ছে না, এই গাছ একদম ছোট কাল থেকে নারকেল ধরা শুরু করে। তো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাইবো ছোট ছোট নারকেল গাছে নারকেল ধরছে। আর খুবই নারকেল গাছ ভাই, আইল্যান্ডে মনে করেন যে হলো হাজার 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 নারকেল গাছ, যা কিনা আপনার একটা ডিস্ট্রিক্টে সব মিলিয়েও এত নারকেল গাছ হবে না। তো যাই হোক ভাই, অবশেষে আমি আপনাদের বলতে চাই, যেহেতু সবসময় ভিসা সংক্রান্ত ব্যাপার কথা বলে থাকি, তো একটু না বললেই না। আসলে মালদ্বীপ ভালো, এমনি সব কিছু মিলিয়ে ভালো ভাই। ভালো কোম্পানি হইলেই ভালো, সেটা মালদ্বীপ হোক আর আমেরিকা হোক আর ইতালি হোক লন্ডন হোক, যেখানেই যান, যদি আপনি ভালো পড়েন, ভালো থাকেন, ভালো খান, ভালো বেতন পান, তাহলে ওইটাই ভালো। আর যখনই আপনার খারাপ হবে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। তার কারণ সবই আসলে যে ভাগ্য তা বলা যাবে না। ভাগ্য কিছু আছে, নিজেরও কিছু চেষ্টা প্রচেষ্টা আছে। তো সব কিছু মিলিয়েই ভাই। তো আরেকটা বিষয়, সেটা হলো বলতে চাই আপনাদের কাছে, আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন তারা অন্তত একটু চেষ্টা করবেন ড্রাইভার বা অপারেটর হওয়ার জন্য। সেটা ড্রাম ট্রাক হোক আর অপারেটিংয়ের দিক দিয়ে যদি চালান, এক্সেভেটর আছে, লোডার আছে, বোলডোজার আছে, ক্যারান আছে, তো বিভিন্ন আর কি সব কিছু মিলিয়ে গাড়ি ঘোড়া এগুলো যদি চালানো শিখেন তাহলে ভালো বিদেশের জন্য। আসলে বিদেশে ভাই আসলে লেবারি জিনিসটা খুবই খারাপ ভাই, এটা আমার দৃষ্টি থেকে বলতেছি। লেবারি করাটা খুবই খারাপ ভাই, ঠিক আছে ভাই? লেবারের কাজ কাম সব কিছু মিলিয়ে কষ্ট। তো এর জন্য আমি সবাইকে অন্তত অনুরোধ করব, যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। চেষ্টা করলে সব কিছুই পারে মানুষ, পারে না যে তা না। তো চেষ্টা করবেন আপনারা ড্রাইভিং, অপারেটর, এগুলো যে কোনো গাড়ি শেখার জন্য। এই সমস্ত কাজ শিখলে যে কোনো দেশে যাবেন, আপনার আলাদা একটা ডিমান্ড আছে, দামও আছে, বেতনও ভালো। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, আবারও আপনারা সবাই চেষ্টা করবেন যে কোনো কাজ শেখার জন্য। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম।